হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। ঘটনা শুরু হয়ে গেছে। এই তোলপাড় সৃষ্টির যে আউটকাম এটা স্পষ্ট হচ্ছে। এই যে মাহফুজ আসিফ একই সুরে 111-এর পদধ্বনির কথা বলে জাতিকে সতর্ক করছে, জামাত শিবিরকে আব্বা আব্বা ডাকছে যে তোমাদেরই সবচেয়ে বেশি অবদান আব্বা, আপনারাই কোঅর্ডিনেশন করেছেন, আপনারাই আন্দোলন চালিয়ে নিয়েছেন। লাইনগুলো খেয়াল করেছেন? আন্দোলন চালিয়ে নিয়েছে, কোঅর্ডিনেশন করেছে, জনশক্তি দিয়েছে, সব শ্রেণী পেশার মানুষের অ্যাপ্রিসিয়েশন করেছে মাহফুজ। কিন্তু সবার উপরে শিবির, মানে শিবিরকে মাস্টার মাইন্ড আব্বা মানতে রাজি, ভাই আমাদেরকে বাঁচাও। তারপর এটা কেন ঘটেছে জানেন? এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং, উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে। কি দ্বন্দ্ব? এই সরকারের উপর যাদের প্রভাব 60%, তারা চায় ইউনূস চলে যাক, এবং ইউনূসের পন্থী যারা বা এনসিপি কে যারা ওন করে এদেরকে চায় না, এদেরকে আউট করতে চায় সরকার থেকে। এই ন্যারেটিভ নির্মাণ করছে, ইউনূসকে ব্লেম করছে। এই সরকারের এই ইউনূসের একদম ক্লোজ দুইজন উপদেষ্টা আসিফ মাহফুজকে ব্লেম করছে। সরকারের উপর মারাত্মক প্রভাব বিস্তারকারী একটা অংশ টিআইবি ইফতেখারুজ্জামান, তিনি উপদেষ্টা নয়, কিন্তু এই সরকারের ভিতরে মারাত্মক প্রভাবশালী। প্রথম আলো, ডেইলি স্টার, আমেরিকা, ইন্ডিয়ান নেক্সাস। অত ইফতেখারুজ্জামানকে, তার বক্তব্যকে আপনি 10 জন উপদেষ্টার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারেন। তো তিনি বাজারে বয়ান ছেড়েছেন এনসিপি কিংস পার্টি, তাদের 2 জন সরকারে, কিন্তু একটু ভদ্রতার কারণে বললেন না তাদের 3 জন সরকারে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ওটা একটু ছাড় দিয়েছেন, যেহেতু ইউনূসের সাথে আবার অন্য দিক থেকে ভালো সম্পর্ক। তাদের 2 জন সরকারে, মানে আসিফ, নাহিদ, আসলে 3 জন মিন করেছে বা আরো আছে। অতএব এদেরকে সরাও। আর এদেরকে এমনি এমনি সরাবে? ইউনূসকে এদেরকে সরাতে দিবে? প্রফেসর ইউনূসের কাছে আসিফ মাহফুজের 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনলেও ইউনূস সাহেব ওটা শোনেনি না। তাদেরকে লাগবে ইউনূসের, এটা ইউনূস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর এই ইফতেখারুজ্জামান বা প্রথম আলো, ডেইলি স্টার, আমেরিকা, ভারত, নেক্সাস, আমেরিকান হিসাবটা এখানে জটিল, কারণ ইউনূস নিজে আমেরিকাপন্থী। তারপরও আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলে কথা, অনেক হিসাব আছে। তারা জানে যে এমনি এমনি ইউনূস এই কিংস পার্টি যদি বলা হয় যে এনসিপি কিংস পার্টি, এর অর্থ হচ্ছে এটা অবৈধ, এটা হারাম, জারজ। কারণ একটা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা পার্টিকে সমর্থন করতে পারে না। যদি করে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকে না, তাদের ক্ষমতা থাকার বৈধতা হারায়। তাহলে ইফতেখারুজ্জামান মানে এই সরকারের 60%, বিশাল গোষ্ঠী, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, আমেরিকা, নেক্সাস। তারা কি বলছে আমি ব্যাখ্যা করছি। তারা কি বলছে? যে তারা হারাম কাজ করছে, এনসিপি কে প্যাট্রোনাইজ করছে, কিংস পার্টি। এখানে কিং কিন্তু ইউনূস নিজে, আর ইউনূসের আন্ডা বাচ্চা হচ্ছে আসিফ মাহফুজ। অতএব মূল অভিযোগটা কিন্তু ইউনূসের বিরুদ্ধে। অতএব এই হারাম কাজ করছে, এদের রাখা যায় না, এদেরকে সরাও। এখন এমনি এমনি তো সরবে না, তাহলে কি সেনাবাহিনীর মাধ্যমে কোনোভাবে বাধ্য করো, তারপরে আমরা 111 টাইপের কিছু একটা করবো, মানে পর্দার অন্তরের মিলিটারি বা অন্য কেউ চালাক। দেশের অবস্থা ভালো না, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না, সেনাবাহিনী পর্দার অন্তরের ক্ষমতা চালিয়ে সব ঠিক করে দিবে। এইটা হচ্ছে সরকারের একটা অংশের দৃষ্টিভঙ্গি। আর আরেকটা অংশ মাহফুজ এবং আসিফ মাহমুদরা, তাদের সাথে আরো অনেকে আছে, তাদের দৃষ্টিভঙ্গি কি? না না, এগুলো 111, এগুলো ঠেকাও। এনসিপি কে কিংস পার্টি বলে ইউনূসকে আমাদেরকে দায়ী করা মানে 111 আনার চেষ্টা, ঠেকাও। তাহলে এই সরকারের ভিতরে যে তোলপাড় চলছে এবং তার আউটকাম যে স্পষ্ট, সেই আউটকাম হিসাবে যে ঘটনা ঘটে গেছে 111-এর পদধ্বনির কথা, আমি কয়েকটা আলোচনা আশা করি আপনাদেরকে একদম স্পষ্ট করে বোঝাতে পেরেছি। অতএব ওই টিআইবির বক্তব্যই 111-এর ন্যারেটিভ, 111-এর গ্রাউন্ড, যদিও 111-এর গ্রাউন্ড অনেক আগে থেকে। 111-এর জন্য নানান পক্ষ বসে আছে, এটা নিশ্চিত। অনেক বিশাল বিশাল পাওয়ারফুল লোক বসে আছে। কারণ
দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকা যায়, রাজনৈতিক দলগুলোকে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে জরুরি অবস্থা জারি করে যদি তারা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে, এটা কে না পারে, কে না চায়? এটা সবাই চায়। যেমন সাবেক সেনাপ্রধানরা কমপক্ষে 5-10 জন পাবেন এই আশায় বসে আছে, এবং সেনাবাহিনীরও অনেকে, যে ওয়াকার তুমি তো এমনিতেই বেকায়দায়, তোমার চাকরি থাকে কিনা বলা যায় না, আর চুপ্পু সেও রাজি হয়ে যাবে নিঃসন্দেহে। আর বিএনপিকে রাজি করানোর চেষ্টা কেউ কেউ করতে পারে, বা বিএনপির কনসেন্ট থাকতে পারে যে না, এই ইউনুস এভাবে থাকলে ঘুরে ফিরে কিংস পার্টি দেখবো যে গ্রাম সরকার গঠন করে তাল বাহানা করে ওই জিয়াউর রহমান যেটা করেছিল, এই এনসিপি কে বিরাট পার্টি বানিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে। তার চাইতে বাবা ইউনুস সরাতে তোমরা রাজি হও, 111-এ তোমাদের সম্মতি দাও। বিএনপি এই সেন্সে রাজি হতে পারে। তো এই টিআইবির বক্তব্যটাই হচ্ছে এখানে মূল গ্রাউন্ড। এনসিপি এবং প্রথম আলো এটা খুব গুরুত্বের সাথে রিপোর্ট করছে। প্রথম আলো গং না, এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে টিআইবি নির্বাহী পরিচালক। গণঅভ্যুত্থানের পর গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে বর্ণনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রাজধানী ধানমন্ডি টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কর্তৃত্ববাদী সরকারের পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশের উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে টিআইবি। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরাও ছোট ছিলাম কিন্তু আমরা সব জানি। 111 ঘটার প্রেক্ষাপট কিন্তু এই এনজিও গুলোই তৈরি করে, মার্কিন পন্থী এনজিও গুলো। অতএব সেই টিআইবি আবার সোচ্চার। আবার 2 দিন আগে আর এক 111-এর দালাল মনে আছে, সেই কি ভট্টাচার্য যেন, দেবপ্রিয় ভট্টাচার্য, 111-এর এক দালাল সুবিধাভোগী। সে বলেছে ইউনুসের এক্সিট পলিসি ভাবা উচিত, মানে ইউনুস সরাও। মিলে যাচ্ছে ওই দেবপ্রিয়র কথা আর এই ইফতেখারুজ্জামানের কথা একই। আরে ভাই, যদি কিংস পার্টি একটা সরকার লালন করে তো সেই সরকারকে তো সরানো দরকার। সেই সরকার তো নিরপেক্ষ নয়। বিএনপি তো সেই সরকার সরাতে চাইবেই, কারণ কিংস পার্টি তৈরি করে তো ক্ষমতা এনে দিতে। জিয়াউর রহমান কিংস পার্টি করে তো বিএনপিকে সাথে সাথে ক্ষমতা এনে দিয়েছিল, এরশাদ এনে দিয়েছিল। এখন সাথে সাথেই তো ক্ষমতায় বসিয়ে দিবে ইউনুসের কিংস পার্টি এনসিপি। অসম্ভব না। দেখবেন স্থানীয় সরকার নির্বাচন দিল, আবার এনসিপির যে 24 দফা ইশতেহার, তার মধ্যে গ্রাম সরকার আছে, গ্রাম সরকার গঠন করে দিল, গ্রাম পার্লামেন্ট ধরে ধরে সরকার লোক বানিয়ে বলল যে তোমরা এনসিপি করবা, তোমাদেরকে এই পোস্ট দিই। কোনো ব্যাপার না। আর বিএনপি জামাতের নেতাদের কিছু গ্রেপ্তার করে চাঁদাবাজির অভিযোগ, আর বিএনপি তো আগেই টোপ গিলেছে, তাদের গ্রেপ্তার করা সোজা, এমনি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। সম্ভব। সরকার চাইলে কোনো একটা দল গঠন করে তাদেরকে সিস্টেমে তালবাহানা করে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনে দিয়ে দেওয়া সম্ভব। এটি সরকারের এক গ্রুপ বিরোধিতা করছে, আর এক গ্রুপ চাচ্ছে যে না এই সিস্টেম করি। এই জন্য খেলা শুরু হয়ে গেছে, যার ফলে ওই মাহফুজদের কান্নাকাটি। এখন রাজনীতির বল জামাত শিবির জনতার হাতে, এই জন্যই জামাত শিবিরকে আব্বা আব্বা বলছে মাহফুজরা। তারা যদি বলে না আমরা উল্টোপাল্টা কিচ্ছু মানবো না, তবে হ্যাঁ, কিংস পার্টি হওয়ার সুযোগ কাউকে দেওয়া উচিত না, এটা অনৈতিক।